আজ তুমি যে কাজ করবে আগামীকাল সেই কাজই তোমার চরিত্র, ভবিষ্যৎ এবং ভাগ্য তৈরি করবে। এক বৃদ্ধ রাজমিস্ত্রি সারা জীবন পরিশ্রম করে অসংখ্য মানুষের জন্য বাড়ি তৈরি করেছেন। তাও শুধু বাড়ি নয়, প্রতিটি দেয়াল, প্রতিটি জানালায় ছিল তার ভালোবাসা, অভিজ্ঞতা আর নিখুঁত কারিগরি। কিন্তু বয়সের ভারে ক্লান্ত হয়ে একদিন তিনি মালিকের কাছে গিয়ে বললেন, আমি আর পারছি না, এবার অবসর নিতে চাই। মালিক তাকে গভীর শ্রদ্ধায় দেখতেন। তিনি বললেন, আমি বুঝতে পারছি, তবে শেষবারের মতো একটি বাড়ি তৈরি করে দাও, এটাই হবে তোমার শেষ কাজ। বৃদ্ধ রাজমিস্ত্রি প্রথমে একটু দ্বিধা করলেন, তবু বহু বছরের সম্পর্কের কথা ভেবে রাজি হলেন। কিন্তু অন্তরে আর সেই আগের আগ্রহ ছিল না। তিনি কাজ শুরু করলেন, কিন্তু এই কাজটি আর আগের মতো নিষ্ঠা নিয়ে করলেন না। সস্তা সামগ্রী কিনলেন, যেখানে সময় দরকার ছিল 10 দিন, সেখানে 5 দিনেই কাজ শেষ করে ফেললেন। একসময় যে হাত নিখুঁত ছিল, আজ সে হাত তাড়াহুড়োর কারণে ভুলে ভুলে ভরা। বাড়িটি তৈরি হলো, কিন্তু চোখে পড়ার মতো দুর্বল। দেয়ালে ফাটল, দরজার ফ্রেম অসমান, ছাদের মাপ ঠিকঠাক নয়। তবু বৃদ্ধ মনে মনে ভাবলেন, যাই হোক, এটা তো আর আমার জন্য নয়। কিছুদিন পরে মালিক বাড়ি পরিদর্শনে এলেন। সব দেখার পরে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে বৃদ্ধের দিকে তাকালেন, চোখে এক অদ্ভুত কোমলতা। তারপর তিনি বৃদ্ধের হাতে একটি নতুন চাবি দিয়ে বললেন, এই ঘরটি তোমার জন্য। তুমি জীবনের শেষ কাজ হিসেবে নিজের ঘরটাই বানিয়ে নিলে। বৃদ্ধ রাজমিস্ত্রির পুরো দুনিয়া থমকে গেল। হাতের চাবি ভারী হয়ে উঠল। তিনি বুঝলেন, তিনি নিজের জন্যই নিম্নমানের ঘর বানিয়েছেন। যাকে অবহেলা করে শেষ করলেন, সেই কাজই আজ তার নিজের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো। তার হৃদয়ে তীব্র অনুশোচনা। সারা জীবন যত যত্ন নিয়ে অন্যের জন্য ঘর বানিয়েছেন, নিজের জন্য বানানো শেষ ঘরটিতে রাখলেন না সেই ভালোবাসা। গল্পের শিক্ষা, আমরা অনেক সময় মনে করি এটা তো ছোট কাজ, এভাবে করলেও চলবে, এটা তো অন্যের জন্য, বেশি মনোযোগ দেওয়ার দরকার কি? কিন্তু না, জীবনের প্রতিটি কাজই বুমেরাঙের মতো একদিন আমাদের কাছেই ফিরে আসে। আজ তুমি যে কাজ করবে আগামীকাল সেই কাজই তোমার চরিত্র, ভবিষ্যৎ এবং ভাগ্য তৈরি করবে।